কথা বলে না, আগে যেটা বলছি সেটা বলো। সেই বলো, ঈদ মোবারক। বলে সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেহের ফ্রম মেহেরস কিচেন অ্যান্ড ক্রিয়েটিভিটি চ্যানেল এবং পেজ থেকে বলছি। আশা করছি যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। সরি, ঈদের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু ঈদের একটা ব্যস্ততা থাকে, তারপর বিভিন্ন রকমের ব্যস্ততা সবারই থাকে। কারোটা হয়তো কম, কারোটা একটু বেশি, আমার একটু বেশি ছিল এবং আমার অন্য কাজেও আমি একটু বিজি ছিলাম, যার জন্য একটু ব্লগটা দিতে লেট হয়ে গেছে। ঠিক আছে সবাই, আজ তারপর আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো আছে, আমি পুরোটাই দিয়ে দিব। এটাই আমার লাস্ট ছিল। আর এগুলো সবগুলো আমি একসাথে মেখে নিব। এরপরে পেঁয়াজ বেরেস্তাটা পরে দিব। তারপর এখানে 1.5 কাপের মতো আমি পেঁয়াজ করে নিচ্ছি, একটু জাস্ট ব্রাউন করে নিচ্ছি বেরেস্তা টাইপের। তারপর আবার প্রয়োজন হলে, যতটুকু প্রয়োজন হয় ততটুকু কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটা দিব। এটা একদম পুরাটাই কিন্তু কাচ্চি বিরিয়ানির মতো হয়, ফ্লেভার, টেস্ট সবকিছু। বাট আমি একটু পাকায় ফেললে আর হয় কি, এটা আমার কোনো রিস্ক থাকে না, আর বা টেস্ট কোনো কিছুই কিন্তু হেল্পফুল হয় না। আমি স্টেপ বাই স্টেপ একটু করে করবো। যখন একটু পেঁয়াজটা ব্রাউন হয়ে আসবে, তখন আমি মাছগুলো ম্যারিনেট করা ইয়েগুলো দিয়ে দেবো, মিক্সগুলো দিয়ে দেবো। হ্যালো, কি খবর সবাই? এটা মেহেরের ঈদ উপলক্ষে ডাইনিং টেবিল ডেকোরেশন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ভিডিওটা আপলোড দিতে অনেক দেরি হয়ে গেছে, বিকজ কারণ একটু ব্যস্ততা ছিল। আর সব কিছু যেহেতু নিজের হাতে করতে হয়, ভিডিও এডিটিং করা এবং মানে বাসার সব কাজ করা, এবং যদি ক্রিয়েটিভভাবে যদি আপনি কোনো কিছু করতে চান নিজের মতো করে, সুন্দর করে এবং সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করতে চান, তাহলে ডেফিনেটলি একটু সময় তো লাগবেই। আর যেহেতু এখানে কোনো হেল্প হ্যান্ড নাই, তাহলে সব কিছুই আমাদের নিজের হাতেই করতে হয়। তো এটা প্রত্যেকেরই করতে হয়, বাট কিছু কিছু মানুষের এক একজনের এক একটা নিজস্বতা আছে, সেই জন্য। তো আমি আশা করব আপনারা আমার এই মানে দেরি হওয়ার জন্য আপনারা একটু সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করব আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার ঈদ মোবারক।
রেখে দিচ্ছি। হ্যাঁ, তোমার সাথে কোনো কথা নাই, বুঝছো? মাহমুদা, আপনাকে বলছি, বুঝতে পারছেন? অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তুমি থাকলে আরো অনেক বেশি সুন্দর হতো, আরো অনেক বেশি ভালো লাগতো, বুঝতে পারছো? ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ। কথা বলে না, আগে যেটা বলছো সেটা বলো। বলো ঈদ মোবারক। মানে সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক হয়ে গেছে। হ্যাঁ, ঈদ মোবারক হয়ে গেছে। আমরা সবাই ঈদের আনন্দ করছি, সেজন্য ঈদ মোবারক বলছি সবাইকে, রাইট? আজকের ওয়েদারটা অনেক ভালো। আমাদের বাসার পার্টিটা শেষ করে তারপর আমরা একটু ঘুরতে বের হলাম, যেহেতু আমাদের কয়েকটা দাওয়াত ছিল। তো আমরা দাওয়াতে গিয়েছি এবং সবার সাথে মোটামুটি দেখা করেছি। আর দু একটা বাসায় একেবারে না গেলেই নয়, তো সেই বাসাগুলোতে গিয়েছি এবং মজার খাওয়াগুলো আমরা সবাই খুব এনজয় করেছি এবং সারা দিন সেদিন আড্ডা মেরেছি এবং রাত অবধি আমরা মানে বেশ কয়েকজন মিলে খুবই মজা করেছি। খুবই গল্প, আড্ডা, হাসি ঠাট্টা, ছবি তোলা, তারপর গিয়ে বিভিন্ন রকমের ফান করা। তো যাই হোক, আপনারা দেখুন, প্রায় শেষ হয়ে আসছে ভিডিও। তো আমি আসলে সবগুলোতে আমি করতে পারিনি, জাস্ট 2টা বাসায় আমি করেছি, হ্যাঁ, ভিডিও করেছি। তো সবার খাওয়াগুলো খুবই মজা ছিল। থ্যাংক ইউ সবাইকে আমাদেরকে ইনভাইট করার জন্য। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই আমার ভিডিওটা উপলব্ধি করেছেন এবং এনজয় করেছেন আমরা কেমন মজা করেছি। তো এভাবে আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে একটা কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবে আরও সুন্দর কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য এবং কিছু
কিছু রেসিপি ভিডিও নিয়ে আসার জন্য। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমরা পিকচার তুলেছি, অনেক মজা করেছে। যদিও আমি সবার পিকচার কিন্তু দেইনি, আমি কারো পারমিশন ছাড়া কিন্তু কারো পিকচার দেই না, আমি আমাদেরই পিকচার দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।